নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি সবচেয়ে সেরা ও দুর্দান্ত স্বাদের বরবটির রেসিপি। এই রেসিপিটি ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটি একবার বানালে অন্য কিছুর প্রয়োজন পড়বে না। আর যারা বরবটি খেতে অপছন্দ করেন তারাও কিন্তু চেটেপুটে খাবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি বরবটি নিয়েছি। এখানে 250 গ্রাম বরবটি আছে, দুটো আলু, দুটো পেঁয়াজ আর টমেটো নিয়েছি। তো বরবটিগুলো দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি, আর আলুগুলো এরকম একটু লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর টমেটোটা এরকম টুকরো করে কেটেছি। টমেটো পরে আমি পেস্ট করব। তো সবজিগুলো সব ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে চলুন, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি কিছুক্ষণ একটু ভেজে নেব, একটু লাল লাল করে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো আলুগুলো আমি একটু লাল করে ভেজে নিয়ে ফিরে এসেছি। এবারে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটি আলু আমি আরও কিছু সময় ধরে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আরেকটু সময় ভেজে নেব, তবে আমি এখনই কিন্তু ঢাকা দিইনি। এবারে যে পেঁয়াজের টুকরো সেগুলো দিয়েছি। পেঁয়াজের টুকরোগুলো এরকম একটু বড় বড় করে দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি, মানে ভাজাটা হতে থাক। টমেটোর টুকরোটা দিয়ে দিলাম মিক্সিং জারে, কয়েকটা কাঁচা লঙ্কা ঝালেই রান্না করব। এখানে হাফ ইঞ্চি আদা আর 4-5 কোয়া রসুন আর একটু জল দিয়ে একটা সুন্দর মশলা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো মশলাটা দেখুন আমি এরকম করে পেস্ট করে নিয়েছি। এবারে এদিকে দেখুন, বরবটি আলু আমি ভাজছিলাম, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলো দেখুন বন্ধুরা খুলে গেছে কিন্তু, আর ভাজাটাও অলমোস্ট হয়ে এসেছে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম, ফোড়নে দিলাম কালো জিরে, একটুখানি গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসে ততক্ষণ। এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম, সাথে মিক্সি ধোয়া জল দিলাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল হবে না কিন্তু রঙটা ভালো হবে। এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো মশলাটা দেখুন আমি বন্ধুরা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে এই চামচের 1 চামচ বেসন দিচ্ছি। আর বেসন বন্ধুরা একটু দেবেন, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো হবে আর গ্রেভিটা ভীষণ ভালো হবে। বেসন দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে বেসনের কাঁচা স্মেলটা চলে যায়। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন একদম আচারের মতো লাগছে। এবারে ভেজে রাখা আলু, বরবটি আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাবো। আর আমি কিন্তু এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার করছি না। হলুদ ছাড়াই কিন্তু এই রেসিপিটা ভালো হয় খেতে, আর কালারটাও ভালো আসে। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেশাচ্ছি। তো বন্ধুরা, আমার এই বরবটির রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো যেহেতু একটু মাখা মাখা তরকারি হবে, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। তো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বরবটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুগুলো বরবটি আগে থেকে ভাজা আর এখন রান্না হতে হতেই সেদ্ধ হয়ে গেছে। টেস্টের জন্য একটু চিনি দিচ্ছি, চিনিটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমচুর পাউডার দিচ্ছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে আপনারা কিন্তু পাতিলেবুর রসও দিতে পারেন। সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভিটার কালার কত সুন্দর হয়েছে দেখুন এখনই। আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই রেসিপিটা আমি আপনাদের করে দেখালাম। আর গ্রেভির কালারটা দেখুন, যতটা সুন্দর কালার হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তো ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল।
আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে পরিবেশনের জন্য তৈরি বরবটি আলুর এই রেসিপি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।